আমার নাম কবিতা। মামার বিয়ে করিয়ে আনা বউকে আমরা কেউই পছন্দ করতাম না, কেননা সেই মহিলা খুবই ঝগড়াটে ছিল, সবার সাথে চিল্লাচিল্লি করতো, এমনকি আমার নানুর সাথেও। আমরা মামার জন্য অনেক মেয়ে দেখছিলাম, কিন্তু মামা সেই মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছে, যার কারণে মামার সাথে আমরা সবাই কথা বলা অফ করে দেই। এতে যেন সেই মহিলা অনেক খুশি। আমাদের পুরো হাসি খুশি একটা পরিবারে ফাটল ধরে গেল। একদিন আমার নানু সেই মহিলাকে, আমার মামিকে, তাকে মামি বলতেও আমার ঘৃণা হচ্ছে, কারণ সে যে কাজ করেছে। একদিন আমার নানু সেই মহিলাকে দেখে রাত্রিবেলা মাছ রান্না করছে। তো নানু সেই মাছটা ফ্রিজে রেখেছিল কালকের রান্নার জন্য, কিন্তু সে কাউকে কিছু না বলে একাই মাছটা বের করে রান্না করছে। যেটা দেখে নানু খুব রেগে যায়, সে একা একা কেন রান্না করে খাচ্ছে, যেহেতু এটা যৌথ পরিবার তাই সবাই মিলে খাবে। তো নানু গিয়ে সেই মহিলাকে বলে, তুমি একা একা কেন মাছটা বের করলে, আর আমাকেও তো একটা বার বললে না। সেই মহিলাটা নানুকে একদমই পাত্তা দিল না, বরং সে তার মতো করে রান্না করেই যাচ্ছে। তাই নানু কাটা মাছগুলো থেকে কিছু মাছ উঠাতে যাবে, তখনই সেই মহিলা নানুর হাত ধরে মুচকে দেয় আর বলে, বুড়ি, আমার মাছ ধরবি না। এই কথা শুনে নানু অনেক ক্ষেপে যায় এবং রাগে সে মহিলাকে একটা চড় মারে। এত চিল্লাচিল্লির মাঝে আমরা টের পেয়ে সেখানে যাই সবাই মিলে, দেখি এই কাহিনী। এরপর আমরা সবাই মিলে নানুকে বুঝিয়ে ঘরে নিয়ে আসি, কিন্তু নানু যে সেই মহিলাকে চড় মেরেছে তার প্রতিশোধ যে সেই মহিলা কিভাবে নিবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। সেই ঘটনার 7 দিন পর নানু প্রচন্ড অসুস্থ হয়ে যায়। রাতে প্রচন্ড জ্বর আসে, এত জ্বর আসে যে হাড় কাঁপানো জ্বর। ওষুধ খেয়ে ডাক্তারকে নিয়ে এসেও কোনো কাজ হচ্ছিল না। নানু ভয়ে থরথর করে কাঁপছিল আর সেই মহিলার দিকে হাত ইশারা করছিল। নানুর এই অবস্থা, তাও সেই মহিলাটি একটি বারের জন্য নানুকে দেখতে আসেনি। তো যাই হোক, 10 দিনের দিন নানু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। নানুর লাশের সামনে একটা কালো বিড়াল অনেকক্ষণ যাবৎ ঘুরঘুর করছিল। বিষয়টা আমি লক্ষ্য করি এবং মাকে বলি। মা গিয়ে সেই কালো বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলে সেই কালো বিড়ালটা মায়ের হাতে খামচি দেয়, সাথে সাথে মায়ের হাত থেকে রক্ত পড়তে থাকে। নানুর দাফন কাফন শেষ করা হলে আমরা বাড়িতে এসে কান্নায় ঢলে পড়ি। পরের দিন রাত্রিবেলা আমি টয়লেটে যাব, বাহিরে বের হয়ে দেখি নানু দাঁড়িয়ে আছে, তার হাতে লাল একটা কুপির মতো কি যেন, সেটা জ্বলছিল আর নিভছিল। আমি নানুকে দেখে ভয়ে এক চিৎকার দেই, সাথে সাথে আমার মা সেখানে চলে আসে আর দেখে সেখানে কেউ নেই। মা আমাকে বোঝাতে থাকে যে নানুকে মনে পড়ছে খুব, তাই হয়তো আমি নানুর চেহারাটা দেখে ফেলেছি। পরের দিন দুপুরবেলা মা রান্নাঘরে রান্না করছিল, ঠিক তখনই মা দেখতে পেল যে নানুর হাতে লাল কি যেন একটা কুপির মতো জ্বলছিল আর নিভছিল। নানু মায়ের কাছে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমি মরতে চাইনি, আমাকে মারা হয়েছে। মা খুব ভয় পেয়ে যায়। আমরা চলে যাই কবিরাজের কাছে। কবিরাজ আমাদেরকে বলল, আমার মামার বিয়ে করা সেই বউ, মানে সেই মহিলা, সেই দিনের থাপ্পড়ের কারণে নানুর উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে এবং অকালেই আমার নানুর প্রাণ চলে গিয়েছে। এরপর থেকে আমরা তাদেরকে আলাদা করে দেই আর কখনো যোগাযোগ রাখিনি।